ওকে, এবার আমরা কিছু ক্লাস করে ফেলি। আগের যে ক্লাসটা ছিল ওয়েলকাম স্ক্রিন, আচ্ছা নিউজ ফিড তৈরি করবো আজকে। প্রায় সব অ্যাপের মধ্যেই নিউজ ফিড নামে একটা সেকশন থাকে, এবং ফেসবুকের নিউজ ফিড আছে অথবা ব্লগের ব্লগ ফিড থাকে। ফিডটা আমরা তৈরি করবো আজকে। ফিড বলতে কোনো ইউজার সেখানে কোনো কিছু পোস্ট করলে সবাই দেখতে পারে, সেই জায়গাটা সেটা নাম হচ্ছে ফিড। তো সব ইউজাররা অন্যদের পোস্টগুলো ওই ফিড ঘুরে ঘুরে দেখতে পারে, ঠিক আছে? এই ফ্যাসিলিটিটা অনেক জায়গায় থাকে, অনেক অ্যাপেই থাকে। তো এটাও অনেক সময় ডিজাইন করতে হয়। এটা করার জন্য আমি এখান থেকে প্রথমে এখান থেকে একটু রেক্টেঙ্গেল তৈরি করে নিলাম। দুইটা এখানে উপরে এবং নিচে হেডার এবং ফুটার, তোমাদের মনে আছে মনে হয় প্রথম দিনে বলেছিলাম। হেডার এবং ফুটার ঠিক রেখে তারপরে বাকি অংশগুলো করলে অনেকটা সহজ হয়, বা একটা স্ট্যান্ডার্ড অ্যাপের ডিজাইন করা অনেক তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, এবার আমি একটু ব্যাকগ্রাউন্ড নেই এখানে। এখানে যে খালি যেই লেয়ারটা আছে এটাকে আমি ফিল করে দিই। তোমরা এগুলো ফিল করতে জানো, আমি হোয়াইট দিয়ে হোয়াইট কালার ফিল করছি, ঠিক আছে? তো এখানে আরেকটা রেক্টেঙ্গেল থাকবে, আমি এটাকে কপি করি, Ctrl+T প্রেস করলাম। এবার এটার সাইজটাকে একটু বাড়িয়ে দিই। এটা মূলত এই কালারটাতে থাকবে। আর এখানে আমি এর মাঝখান সেন্টার করার জন্য এখানে একটা গাইড নিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে হেডার, এটা ফুটার, হেডার ফুটার, তারপরে এটা হচ্ছে ফিড। হ্যাঁ, আমি সেদিনও বলছিলাম লেয়ারগুলো উপর নিচে আনার মানে হচ্ছে কোনো লেয়ারের যদি পজিশন ঠিক করতে হয়, অর্থাৎ কোনটা উপরে থাকবে অ্যারেঞ্জ করতে হয় যদি, তাহলে এভাবে করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে উপরে যে জায়গাটা আছে সেই জায়গাটা নিচের লেয়ার দিয়েও ফিট হচ্ছে না, মানে পিছনের। আচ্ছা ওকে, এখানে আমি একটা গ্রুপ করে নিই। Ctrl+G প্রেস করে গ্রুপটা করলাম। এখানে আমি লিখব ফিড কন্টেন্ট, ফিড কন্টেন্ট। তো এখানে ফিড কন্টেন্টের মধ্যে প্রথমে এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড, এখানে টেক্সট থাকবে, আরও অনেক কিছু থাকবে। তো আমি এখানে একটা টেক্সট নেই, লেখাটা ওকে, এটা হচ্ছে আমার ফিড অ্যাক্টিভ। এখানে আমি লিখব, এটা হচ্ছে আমার ফিড ফিড লেখাটা কপি করে নিয়ে আসলাম। কারণ MS ওয়ার্ডে কেন লিখলাম, MS ওয়ার্ডে লিখলে আমার লেখাটা লেখার যে অর্থাৎ স্পেলিং ইত্যাদি এগুলো ঠিক রাখা যায়।
কালারটা একটু চেঞ্জ করে নিই। এটার আরেকটা কপি করি। এটার নাম হচ্ছে, আমি ওখানে লিখছিলাম নিউজ ফটোস। ওকে, এবার এর যে পেছনের যে নিউজ ফিডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটার আমি আরেকটা কপি করি। এটা হচ্ছে অ্যাক্টিভ ফিড বিজি, ফিডের ব্যাকগ্রাউন্ড। আর অ্যাক্টিভ দিয়ে আমি এখানে এটার সাইজটা একটু বদলে দেব, এটাকে অর্ধেক করে নেব এবং ফাইনালি এটুকুর যে কালারটা একটু চেঞ্জ করে দেব। এই কালারটাই অনেক বেশি হয়ে গেছে, আর কমে দিতে হবে। কমানোর আরেকটা ওয়ে আছে, আমরা যদি এর প্রপার্টিসে যাই, ব্লেন্ড অপশন কস্টমাইজ, প্রপার্টিসে গেলে এখান থেকে আমার পিক্সেলটা কমে দিই, যে আমার হাইটটা কম হবে। কতটুকু হবে আমি এখান থেকে বলে দিই। আমার হাইটটা যদি 12 পিক্সেল হয় তাহলে ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। অর্থাৎ আমার এখন ফটোসগুলো অ্যাক্টিভ আছে। ওকে, এটা বোঝানোর জন্য এটা নিচে আমি এটা লিখে দিলাম। ওকে, তারপরে হলো এবার এখান থেকে ফিড শুরু হবে, অর্থাৎ ফটো ইত্যাদি এগুলো এখান থেকে থাকবে। তা আমি লেয়ারটা ওপেন করি। লেয়ারে আমার যে অ্যাক্টিভ ফিড, ওকে, এখানে আমি আরেকটা রেক্টেঙ্গল তৈরি করি। এতটুকু থাকবে। এবার আমি এখান থেকে পিকচার ওপেন করব। ওপেন, ওপেন, যে কোনো কিছু একটা পিকচার ওপেন করলাম, করে এটাকে আমি কপি পেস্ট করে নিয়ে আসলাম। ওকে, Ctrl+T, একটু বড় করে নিই। এটার কালারটা চেঞ্জ করে আমি ফুল হোয়াইট করে দিই। ফুল হোয়াইট করলে দেখা যাচ্ছে না, তাতেও সমস্যা নেই, এটা হোয়াইটই থাকবে। কারণ এখানে আমি আরেকটা ইমেজ নেব, পিকচার নেব এভাবে। তারপরে আমার কাছে এটাও থাকবে। এটা কেন নিলাম? এখানে হচ্ছে যে পোস্ট করছে তার নাম থাকবে এবং তারিখ থাকবে, প্লাস এখানে এই অংশটাতে সোশ্যাল লিঙ্কের লাইক, লাভ, তারপরে হচ্ছে কমেন্ট, এই জাতীয় কিছু যদি থাকে এগুলো এখানে থাকবে। সো এখানে আমি এর উপরে আরেকটা ইলিপস তৈরি করি। ইলিপস মানে হচ্ছে বৃত্ত। এভাবে বৃত্তটার কালার দিই, কালার দিলাম,
এটাকে সেন্টারে রাখতে হবে। সেন্টারে রাখার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলাম। এবার আমার যে এটা না এটা হ্যাঁ আমার যে লেয়ারটা আছে লেয়ারটা সিলেক্ট করে এবার বললাম যে হ্যাঁ সেন্টার। এটা করা যাবে না, এটা করলে মাঝখানে চলে আসবে। এখন পর্যন্ত ঠিক আছে। Ctrl+D টু ডিসিলেক্ট, মাঝখানে আছে। ইচ্ছা করলে আরেকটু ভিতরে দিয়ে আসলে দিয়ে যায় এভাবে। এবার এখানে কোনো একটা পার্সনের ছবি আমি ব্যবহার করবো, এটাই নেই, এটা আমরা আগেও ব্যবহার করছি। Ctrl+T অথবা এডিট মেনুতে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম, শিফট এবং অল্টার ধরে এখানে রাখি। এবার এটা হচ্ছে এটা আমার ছবিটা, এটা পেছনের ব্যাকগ্রাউন্ডটা। লেয়ার, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম, ঠিক আছে, ইউজার বোঝার জন্য। তারপরে হচ্ছে এখানে আমি টাইপ টুল নেব, এখানে লিখব পার্সনটার নাম কি, নামটা এখানে লিখব। আচ্ছা নামটা আমরা প্রথম একটা স্ক্রিনে নাম দিয়েছিলাম এটার, এখানে দেখি নামটা কি আছে। পার্সনের নাম তো বেচা কেনা ছিল, কি নাম ছিল দেখি, কোনো ট্যালেন্টেড পার্সন আছে কিনা। নেই, পিটার গোমেজ। কপি, এখানে একটা নিয়ে এটাকে এখানে পেস্ট করি, কিন্তু এটার সাইজটা আমার ছোটো করে দিতে হবে, এত বড় সাইজ দেওয়া যাবে না, বেশির থেকে বেশি 30 পিক্সেল করে দিতে হবে, আরেকটু বেশি করা হবে। ওকে, কালারটা একটু হাইলাইট করে দিই, যদি এটা নেই চলে আসবে। তারপরে এটার আরেকটা কপি করেই এখানে হবে ডেট, কালারটা একটু এখানে ঝাপসা করে দিতে হবে, যে কালারটা বোঝাই যাবে যে এটা হালকা একটা কালার। এখানে লিখলাম সানডে, সাত আবারও সাইজটা আরেকটু ছোটো করে দিতে ইচ্ছা করতেছে।
ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে এখানে কিছু আইকন থাকবে, যে আইকনগুলো আমরা আগেও ব্যবহার করছিলাম, এরকম কিছু আইকন এখানে থাকবে। আপাতত আমি দামি কিছু আইকন ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, সেটাও হতে পারে, যেমন 1 ঘন্টা বা 1 দিন আগে এরকম। হ্যাঁ হয়। না, এখানে কমেন্টগুলো দেখা যাবে না, জাস্ট কমেন্ট করার জায়গা থাকবে কিন্তু দেখা যাবে না, এরকম হবে। আচ্ছা, আমি তোমাদের রিসোর্স ফোল্ডারের ভিতরে এখানে কিছু আইকন আছে, দেখি এখানে কী কী আইকন আছে। আমার মূলত লাইক দরকার ছিল। আচ্ছা, এগুলো ব্যবহার করি, তোমরা লাইক ব্যবহার করে নিও। টুইট, আচ্ছা, তারপরে হলো ক্লাউড গেল, নো, ফেসবুক, কপি পেস্ট, এগুলোর কালারগুলো আমরা সেট করে দিই। কীভাবে দেবো? লেয়ার, এটা তো এই লেয়ারের উপর ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশন আসবে, এখান থেকে কালার ওভারলে। এটা কী ছিল? ফেসবুক কালার ওভারলে। তাহলে ফেসবুকের কালারটা হচ্ছে হ্যাঁ আচ্ছা, টুইটার, ক্লাউড ব্ল্যাক থাকবে। আচ্ছা, তাহলে এখানে তোমরা বলছো তাইলে আর এই ডেটটা না দিই, ডেট না দিয়ে এখানে লিখে দিই এত মিনিট আগে বা এত ডে আগে, ঠিক আছে? ইচ্ছা করলে দিতেও পারো। আচ্ছা, এইগুলো যা কাজগুলো করলাম এই কাজগুলো একটা কপি করে ফেলি, কারণ এগুলো আমার নিচে লাগে, আবার লাগবে। সব সম্ভব। এটার ইমেজ ডেট 2, 3, 4, 5, 6, 8, Ctrl G, এটাকে বুক করে ফেললাম।
এটা হচ্ছে অথর এটা একটা কপি করি অথর Ctrl+T আচ্ছা একটা বেশি কপি হয়ে গেছে এখানে আমি একটা আইকন দিয়ে দিই যেটা দিয়ে বোঝা যাবে যে নেক্সট পেছনের দিকে নিচের দিকে কিছু একটা আছে হ্যাঁ মোড লেখাও যেতে পারে লোড মোড এই শব্দটা লেখা যেতে পারে ডিসকভার মোড এবার এই নিচের এই জায়গাটাতে এখানে আমাদের প্রথম স্ক্রিনে এখানে একটা বাটন ছিল ক্লোজ বাটন হ্যাঁ আপাতত আমি এটা দিয়ে রাখি এখানে অ্যাপসের প্রয়োজন অনুযায়ী তাদের এখানে ইনফরমেশন থাকবে ইত্যাদি এগুলো থাকবে এটা ছিল সাদা Ctrl+0 উপরেও কিছু ছিল এটা আমি আজকে এখানে আর কিছু করলাম না ঠিক আছে তাহলে ফিডের এই স্ক্রিনটা তোমরা তৈরি করবা আর বিশেষ করে ফটোশপ সিসি ইনস্টল করে কম্পিউটারে দেখবা যে এটা কীভাবে কাজ করে আজকে তাহলে এই পর্যন্তই হচ্ছে